রাতের বেলা ভোট কেন্দ্রের ভিতরে ঢোকা নিষেধ, এটা কি আপনারা জানতেন না? সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের এলাকার সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা সেন্টারের পাশে অবস্থান করছিলাম। আমরা আমাদের লোক মারফত জানতে পারি যে জামাতে ইসলামের পক্ষ থেকে 15-20 জন সেন্টারের ভিতরে ঢুকে তারা কি করছে। আমরা যখন ডিউটি অবস্থায় আনসারকে জিজ্ঞেস করি, তারা বলে যে এখানে তাদের হলো পুলিং এজেন্টের তালিকা জমা দিতে আসছে। এবং এই কথা শুনে তখন এলাকার সমস্ত ভোটাররা আসে, এখানে অবরুদ্ধ করে রেখেছে। ভেতরে আমরা সব প্রশাসনের লোকজন আছে, তারা কি করবে আমরা এটা দেখার জন্য এখানে আমরা বসে আছি। আপনারা সরজমিনে তদন্ত করে এটা কোন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিভাবে হচ্ছে, এটা আপনাদের কাছে আমরা দাবি করছি। আপনারা উদ্ঘাটন করেন, আপনারা এদের সরজমিনে দেশবাসীকে দেখান এই ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচনকে যারা কলঙ্কিত করতে চায়, এই কলঙ্কের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হবে। একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করি, দেশবাসীর সহায়তা কামনা করি, সাধারণ মানুষের সহায়তা কামনা করি। আপনারা সবাই এর সুষ্ঠু তদন্ত করে এই দোষীদেরকে সুষ্ঠু বিচারের আওতায় এনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাতে আমাদের দায়িত্ব ছিল ভোট কেন্দ্রগুলো পাহারা দেওয়া। সেই হিসাবে আমরা যুবদল, ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কেন্দ্র পাহারা দিচ্ছিলাম। ওই সময় যুবদল এসে খবর পেয়েছে যে আমাদের একটা কেন্দ্রের ভিতর জামাত বিনা অনুমতিতে প্রবেশ করেছে। ওই সময় তাদেরকে আমরা যথেষ্টভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তা প্রতিরোধ করার চেষ্টা করতেছি এবং জোর আবেদন জানাই যে ওরা কিভাবে এত রাতে পুলিং এজেন্ট নিয়ে এই বিষয় নিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করে। এটা আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দাবি জানাচ্ছি। আমাদের আপনাদের কাছে প্রথম কথা, নির্বাচন কমিশনের কাছে প্রথম কথা যে দাবিটা নাই আমরা, সেটা হলো যে এই রাত 10টার দিকে তারা কিভাবে করতে থাকে, পুলিং এজেন্টের লিস্ট জমা দিতে থাকে। লিস্ট জমা দিতে ঢুকতে হলে সর্বোচ্চ 2 জন ঢুকতে পারে, 15-20 জন কেন ঢুকবে দিনের বেলা? সেটা জমা দেওয়ার সময় হলো সকালবেলা, কিন্তু পুলিং এজেন্টের নাম করে কেন এরা রাত 9:05 এরা ঢুকছে। এখন আনুমানিক 10টা বাজে, আমরা 9:30টার দিকে খবর পাচ্ছি যে এরা ভিতরে ঢুকছে। এই ঘটনা, তাদের ভিতর কি করতেছে? ভোট চুরি কারবার চলতেছে। আমরা সকলে এটা বুঝতে পারি যেখানে ভোট চুরি কারবার চলতেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই, এটা সুস্থ তদন্ত চাই এবং যারা আনসার বাহিনীর দায়িত্ব আছে এদেরকে দ্রুত বহিষ্কার করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছুক্ষণ পূর্বে জানা গেল যে আমাদের একটি কেন্দ্রে, এটা 2 নম্বর ওয়ার্ড, তো এখানে একটি কেন্দ্রে জামাতের কিছু কর্মীগণ এবং নেতাগণ ভিতরে ঢুকে পুলিং এজেন্টের নাম করে অবস্থান করছে। আসলে তারা কোন ভিত্তিতে ভিতরে ঢোকে? এই রকম নজিরবিহীন আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে। আমরা চাই না কেউ কোনোভাবেই আমাদের এই জাতীয় নির্বাচনকে বানচাল করার চেষ্টা করুক, এবং এরকম কার্যকলাপ যারা করার চেষ্টা করবে আমরা 2 নম্বর ওয়ার্ড ছাত্রদল তাদেরকে হুঁশিয়ারি জানাই এবং তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা জনগণ সাথে নিয়ে এর বিচার করার জন্য রাজপথে নেমে পড়বো ইনশাআল্লাহ। আপনার নাম? আচ্ছা, কি জন্য এসেছিলেন আপনারা? আমরা পুলিং এজেন্টের তালিকাটা জমা দেওয়ার জন্য এসেছিলাম, ছবি, আইডি কার্ড সহ তাদের, যে এনাদের নিয়োগপত্র সকালবেলা 7টার সময় এনারা দিবেন। আমরা সেই অনুযায়ী নিয়োগপত্র অনুযায়ী এনাদেরকে নিয়োগের যাদেরকে দেওয়া আছে প্রত্যেকেরই ছবি দেওয়া আছে, প্রত্যেকের আইডি কার্ড দেওয়া আছে। এনাদেরকে আমরা সকাল নিয়োগ এজেন্টের নিয়োগপত্রটা নিব এবং নেওয়ার পর আমরা সেই অনুযায়ী এজেন্টদেরকে নিয়োগপত্র অনুযায়ী দিব। এবং এটা আগের দিনই এটা দেওয়া হয়, কারণ 9 জন এজেন্টের নিয়োগপত্র ওনারা তৈরি করে আমাদেরকে দিবেন। তো এর জন্য আমরা তালিকাটা জমা দেওয়ার জন্য আসছি। আমরা তো ওখানে এসে গেটের বাইরে আমাদের সাথে লোক ছিল, আর আমি
যখন অনুমতি দিয়েছে দুইজনকে, বললো যে দুইজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলবেন, আমাদেরকে এখানে নিচে দাঁড়াইতে বলছে। নিচে দাঁড়াইতে বলছে, আমরা নিচে দাঁড়াইছি, নিচে দাঁড়াইছি দুইজন, এবং নিচে দাঁড়ানোর পর প্রিজাইডিং অফিসারকে খবর দিয়েছে যে নিচে পুলিং এজেন্টের তালিকা ভিতরে ঢুকছেন অনেক প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র ইয়ের কাছে পুলিং এজেন্টের নিয়োগপত্র দেওয়ার জন্য এসেছে। আমরা সেই অনুযায়ী আসছি। এখন জিহান ভাই বলতেছে যে জিহান ভাই বললেন আমি ওর সাথে যাবো, ভাই আমি ওর সাথে যাবো। আমার পাশে সেটা শোনো যে এই যে রাতের বেলা ভোট কেন্দ্রের ভিতরে ঢোকা নিষেধ, এটা কি আপনারা জানতেন না? না, তালিকাটা তো আগে আপনি একটা দলের নেতা, কথা বলতে দাও না রে ভাই। আমরা চলে যাই, আপনারা এটা জানতেন কি? এটা তালিকাটা তো আগের দিনই দিতে হয়, আমরা তো সেই অনুযায়ী অনুমতি রাতে যে ঢোকা নিষেধ এটা জানেন না? অনুমতি নিচ্ছি আমরা। অনুমতির ব্যাপার না, অনুমতির ব্যাপার না, অনুমতির ব্যাপার না। উনি অন্য প্রশ্ন করছে, আপনি উত্তর দেন। গেটে আসে বললাম যে আমরা জমা দেবো, তো বললো তো যে ভাই দুইজন আসে না, দুইজন আসে কেউ বলে না আপনারা 15-20 জন ঢুকছেন। না না, আমরা তখন দেখছি দুইজন যখন আমরা আসলাম তো দাঁড়ান, আমি স্যারকে ডাক দিই, স্যার এখানে আসার পর তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর কি, আমরা দুইজন আছি। পরে নিতে পারবো। না না, ওখানে ভাই ডিটেইলসটা এদিকে, এদিকে এখানে আসেন, ডিটেইলসটা এদিকে। ডিটেইলস এদিকে আসেন। আরে ভাই মোবাইলে দিতে না, সবাই এই রিফাত রিফাত ছিলাম, হঠাৎ করে দেখলাম এই ভান্ডারি স্কুল ভোট কেন্দ্রের এই কানিতে আর মহিলা কলেজের সামনে 8-10 জন লোক দরজায় নক করতেছে। দরজাটা খুলে দিল, তারা ভিতর দিকে ঢুকতেছে। তারা যখন ভিতরে ঢুকলো, তাদের সাথে আমরা তাদের লোক হয়ে আমি আর রনি দুইজন ভিতরে ঢুকি। ভিতরে যে তাদের সাথে যাচ্ছি, তখন ওই আনসার ওই ভিতরে যিনি ঢুকছেন উনাকে বলতেছেন যে আমাদের আমির সাহেব আপনার কথা বলে গেছে, আসেন স্যার আছে ভিতরে। ইন দ্য মিন টাইম আমাদের সাথে আরো কিছু ছেলে পেলে ছিল, তারা যখন ভিতরে ঢুকে গেছে, ওনাদের 15-20 জন, আমাদের অনেক 15-20 জন, অনেক লোক হয়ে গেছে। তখন তারা ভরকে যায়। তখন তারা ভরকে যেয়ে হঠাৎ করে পকেট থেকে একটা কাগজ বের করে বলতেছে আমরা পোলিং এজেন্ট জমা দিতে আসছি, এবং তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর অন্যটা দিচ্ছে। রাতের বেলা ভোটের 400 গজের ভিতরে আসা নিষেধ। রাতের বেলা উনি কি কাজে ঢুকলেন? এত মানুষ জিজ্ঞাসা করলেন, উত্তরটা পাওয়া গেল। তাদের কাছে ব্যাগ ছিল, তারা একবার একটা ফুল সেট আপ নিয়ে আসছে। এবং এই ঘটনা আটাপাড়াতেও ঘটছে নাকি, ওখানেও গেছে, তাদের কোনো একটা উদ্দেশ্য ছিল। এবং আমি নিজ কানে শুনছি ওয়ার্ড জামাতের সেক্রেটারি, ওয়ার্ড জামাতের সেক্রেটারি জার্জিস, সে আসছে এবং ওখানে আনসার বলতেছে যে জামাতের আমির সাহেব বলে গেছে আপনার কথা। ওদেরকে ভিতরে ঢুকতে দিল। এই রাতের বেলা কি উদ্দেশ্যে ভিতরে ঢুকতে দিল? আমরা যখন গেলাম, এলাকাবাসী আসলো, তারপর এসিল্যান্ড সাহেব আসলো। এসিল্যান্ড সাহেব আসে বিচার করলেন, ওনাকে মুসলিকে দিয়েছেন এই অপরাধে। এবং আমরা না হতাশ, এবং প্রশাসন সবাই লোক আসছিল, যারা ধরছে তাদের উপর লাঠিচার্জ। ঘটনা হচ্ছে গভীর রাতে সারা বাংলাদেশে এরকম হচ্ছে। নইলে আমাদের এই বিএনপি অধ্যুষিত ওগুলো সদরে এবং ফুলবাড়ি বৃন্দনপাড়া ঐতিহ্যবাহী বিএনপি অধ্যুষিত জায়গাতে যদি এই রাতের অন্ধকার ঢোকার সাহস থাকে, এই দুর্বৃত্তরা সারা বাংলাদেশে এর চাইতে বেশি দুর্নীতি করছে এবং তারা প্রভাকাণ্ডা চালিয়ে ভোটটা তাদের পক্ষে নেওয়ার জন্য টাকা পয়সা সহ ভয়ভীতি প্রদর্শন। আমাদের কাছে এখনো সময় আছে, নির্বাচন যেন সঠিক এবং সুন্দর হয় সেদিকে সবাই সোচ্চার। জাতীয়তাবাদী দলের প্রতিটা সৈনিক রক্তের বিনিময়ে